কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা, হবে হলে আমারটা চুরি হইতো মানে? কাকা আপনি কি বাতাসে বুড়ো হয়েছেন? স্বপ্নে মানুষ যেটা দেখে ঠিক তার উল্টোটা হয়। আবে সোনা দানা চুরি অনের লগে এই ঝগড়ার সম্পর্কটা কি? মানে ঝগড়ার সম্পর্কটা হয়েছে গিয়া কাকা, ওই শীতের আপা হেলিনা করা সন্দেহ করতেছে, মনে করছে যে সুর সেতারা ভাড়া করে আনছে, ভাড়া করে চুরি করাই লই গেছে। মাছ বেচতে বসে ডাকে আসেন আসেন নিয়ে যান 150 টাকা মাছ নিয়ে যান। ধরেন 150 টাকা দেন। কিসের 150 টাকা? এই মিয়া 1200 টাকার মাছটা 150 টাকা বলছেন, যে দর্শন এতে 150 টাকা দিবেন না আপনি? ঠিক আছে, যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু সন্ধ্যার আগে তুমি বাসায় চলে আসবে, সিনেমা রিহার্সাল হতে হবে। মিষ্টি, আমি সব জেনে গিয়েছি। তুমি আমার নিজের ফ্যাটের মেয়ে হয়ে আমার বিরুদ্ধে এরকম কাজ করতেছো, কিন্তু আমি মুখে কিছু বলবো না, শুধু কাজে দেখিয়ে দেবো, তখন দেখবে মা কি জিনিস। তোর বুদ্ধিমতো যদি আমি আজ করি তাহলে তো আমার জেলের ভাত খাইতে হইব। ভাইয়া আমার কথা শুনি মনে হয় আপনি একটা বেকুব। ঝামেলা এখন আর ভাল লাগে না। রাখলাম একটা কর্মচারী, চুরি মারা করিয়ে গেছে। এখন এই গেলে দো কাপ দো, এই কাম এখন কি আমার ঘরের কথা? কর্মচারী রাখলেই চুরি হরে না। এখন আর লোকজন কিছু রাখবো না, একলাই করবো যা পারি। কি কার লাগে কথা কন? আরে কই আমার এই কপালের লাগে মেয়া, চোর সব চোর। দোকানে কর্মচারী রাখলি আইয়ে খালি কোনটা তাইবে কোনটা নেবে কিছু হিসাব পাই না। কাকু আপনি তো এখানে মোর মনের কথা বলছেন। চোরের দেশ ভরিয়ে গেছে বুঝছেন। এর মধ্যে দুই একজন যে ভালো মানুষ নাই এটা অবশ্য বলবো না, কারণ ভালো মানুষ আছে দেখেই এই দুনিয়া আছে, পৃথিবী আছি, আমরা বাইচে আছি। যাই হোক, তো আমাকে একটু একটা বিস্কিটের প্যাকেট দেন তো, আর একটু চা খাওয়ান। চা কিন্তু এই মুহূর্তে দেওয়া যাবে না, আমি তো চুলে টুলে কিছু ধরাই নাই, আইয়ে খালি এই। ও বুঝছি, আপনি আপনার বিস্কিট দেন, দু বিস্কিট খাই, আর আপনি চাটা একটু এই প্রস্তুত করেন। চোরের দেশটা ভরিয়ে গেছে ঠিক আছে, তবে যে ভালো মানুষ নাই সেটাও কিন্তু বলবো না। ভালো মানুষ আছে দেখে কিন্তু এখন মনে করেন যে এই দেশটা সুন্দরভাবে চলতে আছে। আমরা কাজকর্ম কিন্তু সুন্দরভাবে কিন্তু সব থাকছি বুঝলেন। বিষয় হলো আপনার মনে রাখতে হবে বিশ্বাসে মিলাই বস্তু তাকে বলছি বুঝলেন। বিশ্বাস না থাকতো আপনার না না বুঝছি, আপনার বিস্কুট মুখ দিয়ে সেটে আছে। পানি খান বাজান। এই লন্ডন পানি আপনি একটু কাজকর্ম কিন্তু করতে পারছেন না বুঝলেন। এই তুই আমার মুখে পানি দিলি তুই এই সুগন্ধ দেই কাকু আমার তো ভুল হয়ে গেছে কাকু, আমি তো মানে অভ্যস্ত মানুষের তার কাকু প্লিজ এক মিনিট। এই তুই করো কি? একটু লঞ্চ হয়েছে সরে, যেমন লঞ্চটা হয় না একটু ঠিক গেছিল কাকু, একটু বলতেছি। ব্যাপার হলো মানুষ হলো কাকু অভ্যাসের দাস। মানে আমি ওই মাছের ব্যবসা করি তো ওই সব সময় তো আমি মাছে এই তুই কি আমার এটা কাতল মাছের সোপনা পাইছো? তুই খালি বাড়ি মারতেই আছো। এই তোর বাড়ি কই? কাকু আমি বলতে আছি, মানে এইটা আমার অভ্যাস। এখন যদি বাড়ির কথা বলি, আমি আপনার কথা শুনে বুঝতে পারতেছেন না,
আপনার বাড়ি আর আমার বাড়ি কিন্তু একই জায়গায়, কিন্তু একটু প্রবলেম আছে, সেটা হলো যে খাবার মাইরে দিয়েছে। আবার খাবারটাই যে কোথা দিয়া ওরে কাকু আমি বলতে দেন, খাবার মাইরে দিয়েছে মানে এটা হলো গোপালগঞ্জের লোকজন বলে। মানে আমার বাড়িটা হয়েছে আপনার ওই যে পয়সারাত আছে না, পয়সারাত, হ্যাঁ। আর হলো যে বরিশাল, মানে আগুন যারা শেষ মাথা, মানে আমাদের ঠাকুরের ঘরটা পড়ছে যে হলো গোপালগঞ্জে, আর রামধনঘরটা পড়ছে হলো যে বরিশালে। সেই পাকনায় ওই খাবার মাইরে দিয়েছে, মানে মাঝে মাঝে আমার বরিশালও চলে আসে, আবার সেই পাকনায় আবার গোপালগঞ্জ চলে আসে, বুঝছেন কাকু? তোর খাবারের গোষ্ঠী মারি এই তুই হ্যাঁ কাকু এরকম ব্যবহার করতেছেন কেন? তুই কথা কম কবি একটা থাবড়াই খান কোন গরম হয়ে গেলাম তুই আমার ঠেও কি তুই মনে হচ্ছে বুড়ে মানুষ এই বেটা পয়সা পাই পয়সা পাই কাকু আপনি কিন্তু একেবারে হটে গেলাম কি? দেখা দে কাকু আপনি কিন্তু আমার পজিশন সম্পর্কে জানা। তোর পজিশনের গোষ্ঠী কি লাই তুই হাত দেবে না হাত দিয়ে বেরিয়ে সময় আইয়া এখানে ঠাপাটা আমি শুরু করতো হাত দেবে না হাত দে কাকু আপনি কিন্তু লেভেল ছাড়াই কিন্তু কথা আবার কইছে কেন ভাড়াই গেলাম এই ধরেন কত একটা বিস্কুটের দাম কত 10 টাকা। তবে আপনি মাথাটা মনে রাখেন আমার কি বলতে বসলাম রে আল্লাহ ভাই আজিমরে একটা ফোন দেন তো, ও টাকাটা দিতেছে না কেন? ফোন দেন। ঠিক হয়েছে দাদা, আজকে ওরে জারি দিয়া। হ্যালো হ্যাঁ ওই আজিম, আই তুই কই রে? ওই তুই আয় তাড়াতাড়ি, এক্ষুনি আসবি, আজকে টাকা দেওয়ার কথা, তুই টাকা নিয়ে আয়। ভাই 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 রাখ। ভাই 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 এই আপনারা কি এই এলাকার প্লাবান, মানে কি আপনাদের কি ভাই মানে পাওয়ার আছে, পাওয়ার পাওয়ার মানে পাওয়ার মানে শক্তি, মানে দুইশের জন্য কি মানে থাবর সোবারের কোনো অভ্যাস আছে কিনা ভাই? না না ভাই প্লিজ আমার মারা লাগবে না ভাই, আমি আমার পরিচয়টা আগে দিতেছি। আমার বাড়ি কিন্তু হলো গোপালগঞ্জ, বাট আমি বলতেছি বরিশালের কারণ হইলো আমাদের রামধনঘর পড়ছে বরিশালে, বেশিরভাগ সময় আপনাদের এই মহল্লার একজন লোক, ও আমার সম্বন্ধে জানে না ভাই। আরে চুপ করেন, আসল কথা কন, কি কইতে আইছেন এটা কন। ভাই আমার যে পাওয়ার নাই এমন না, কিন্তু এই ঢাকাতে আমি এখানে মুহূর্তে আমি লোক খুঁজে পাইতেছি না। অবশ্যই আমি আমার এলাকায় ফোন দিছি, আর আজকে লঞ্চ উঠবে বিকালবেলা, সকালবেলা এখানে আমি রক্তের বন্যা বয়ে দিব, কিন্তু ভাই আমি নিজেরে এখন ধরে রাখতে পারতেছি, আমার রক্ত গরম, কিন্তু খাবার মাইরে দিয়েছে ভাই। আরে ভাই কিসের কাপড় মারে দিছে, আসল কথাটা খুললে কন তো। ভাই জি দে ভাই, আসল কথা বলবো কি, আপনাকে প্রয়োজন আমি 500 বা 1000 টাকা দিব, আরে এমন মারা মারবেন ওকে বুঝাই দেবেন আমার। ভাই ভাই আপাতত 500 রাখেন, আর 500 আবার বিকাশ করে আনতে 600 আছে রাখেন ভাই ভাই পরে একদম। সুতরাং রাইটার যে কলম দিয়ে তোমাকে লিখবে, হ্যাঁ সেটা তো তোমাকে বুঝতে হবে নাকি? হ্যাঁ আরে আসো আসো না এই না তোমাকে বলতেছি না, শোনো তোমার সাথে পরে কথা বলতেছি, একটু রাখো। আরে কি খবর, কোনো ফোন টোন না দিয়ে একেবারে চলে আসলা? হ্যাঁ আপনি তো তাই চেয়েছিলেন যে আমি একা একা আসি না? না সেটা ঠিক আছে, মানে আসলে হয়েছে কি একা একা আসাই ভালো, বুঝছো না? মনে করো লগের লোক থাকলে সব আলোক আলোচনা তো করা যায় না, এই জন্য আর কি। আচ্ছা ভালো কথা, ওই সলমানের খবর কি? ভাইয়া ওর খবর নেওয়ার জন্য এসেছি, ওর সাথে তো আমার অনেক দিন ধরে যোগাযোগ হচ্ছে না। আরে কি বলতেছো, সলমান ঘরে? হ্যাঁ অনেক দিন ধরেই নেই, আবার ওর ফোনটাও বন্ধ পাচ্ছি। আচ্ছা আচ্ছা মোবাইলও বন্ধ না? হ্যাঁ নিশ্চিত কোনো বাটপাড়ি ঘুরতে যায় সলমান না পুলিশের কাছে ধরা খাইয়ে। কি ভাবছেন? হ্যাঁ কি ভাবছেন? না ইয়ে মানে ভাবতেছি যে একটা মানে হঠাৎ যাইতে পারে। আচ্ছা সলমানের বাসা তুমি নসিনো? জি না। ও আচ্ছা তাহলে সামনে কি করা যায়, দাঁড়াও ঈদুল আছে না, ঈদের আগে ফোন করে দেয়। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ঈদুলের নাম্বার তো বন্ধ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি আমি খোঁজ খবর লই, তোমার জানাবো আর কি। ভাইয়া একটু জানেন সোলেমানকে নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি। আরে আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ আর লাখ লাখ টাকা স্বপ্ন পুরোটা তো ভাঙি গেল। লাখ লাখ টাকার স্বপ্ন ভেস্তে গেল মানে? হ্যাঁ না মানে সলমান না আসছো তো, মনে করো আমি যে এই যে লাখ লাখ টাকা দিয়ে যে ছবি বানানোর যে প্ল্যানটা করতেছি সেটা বেচতে গেল আর কি। আচ্ছা ভাইয়া আমি এখন আসি, আপনি একটু সোলেমানের খবর পেলাম একটু জানান কষ্ট করে। আচ্ছা ঠিক আছে জানাবো। হ্যাঁ আর তুমি আসবা? হ্যাঁ জি জি সালাম। আচ্ছা মাইয়া মাইছিল কথা বলতে বলতে আর মুখের এমন ফিচ্ছিল ইয়ে হয় না, মানে অরিজিনাল কথা স্লিপ কেটে বার হয়ে যায়। কিন্তু সলমান না গেল করে। এই এই
এই বুড়িয়া বাইরা তুই বাইরা এই কিসের সালাম আপনি কাছে মানতে আবার সালাম দেন করে ভাই পিড়ে না কাকে কি জানো না চাচা হয় তুই জানোস কিসের চাচা ওই সে কাহিনী বেটা আপনি সঙ্গে বেদন কিসের শয়তানের বাচ্চা শয়তান আমার লগে এসে এখানে ফাফল লইছে ও ঠিক না মানুষ আমার ভাই বলা হয়ে ধরিয়ে লইছে আমারে মারছে সোলেমান সাহেব কোথায় আছে সেটা আমি কি করে বলবো সোলেমান সাহেব কি আমাকে বলে গেছে নাকি জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা হ্যাঁ আপনার চোখ এক কথা বলছে আর মুখ বলছে অন্য কথা কোন কি ও বুঝছি স্যার এটার নাম হলো এক্সপ্রেশন হয়েছে কি আমি তো ওই সিনেমার হিরো হব এই জন্য দীর্ঘদিন ধরে চোখের প্র্যাকটিস করতেছি যে কারণে মুখ দিয়ে কথা বলার সাথে সাথে চোখ দিয়ে কথা বাইরে হতে থাকে তাই বাবা তার মানে কি আপনার চোখ বলবে এক কথা মুখ আর এক কথা তাই কি হ্যাঁ আপনি কি আমাকে এক্সপ্রেশন শেখাচ্ছেন না 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 কি বলেন স্যার আমি কি বোকা নাকি আপনাকে এক্সপ্রেশন শেখাবো জাস্ট আপনাকে একটু বুঝাই দিলাম মোবাইল কই মোবাইল মানে কোনো তুই ও না 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 পাশি স্যার আমার পকেটে আছে এই যে না স্যার মোবাইল বন্ধ কেন মোবাইল বন্ধ কেন মোবাইল বন্ধ স্যার বিশ্বাস করেন আমি কিন্তু ইচ্ছা করে এই মোবাইল বন্ধ করি নাই আমার মনে হয় কি স্যার মনে হয় কি চার্জ চলে গেছে কা চার্জ শেষ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আমি এটাকে চার্জ দিয়ে রাখবো দেখি আপনার কাছে কে কে ফোন দেয় আর এখন থেকে আপনি আমার নজরদারির ভিতরে থাকবেন সাবধান এই বাসা থেকে আপনি বের হবেন না ঢাকা শহরে আসছিলাম সিনেমা করবেন নিকে এখন আমি নিজেই সিনেমার পেছনের মধ্যে পড়ে যেতেছি এই আপনি মেয়ে ছেলের মতো কাঁদছেন কি জন্য হ্যাঁ কাঁদতেছি না স্যার এই সামান্য এই কম দামি একটা মোবাইল হ্যাঁ এইটা নিয়ে আপনি সিনেমার হিরো হবেন হ্যাঁ 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 আজব কাণ্ড আজব কয় কি রে কম দামের মোবাইল থাকলে সিনেমার হিরো হওয়া যাবে না তাহলে তো মোবাইল বেশি দামের তো কেন লিখব স্বর্ণের ভরির দাম কত এখন 44,500 44,500 আচ্ছা বিক্রি করলে দাম কত দেখি স্বর্ণ ভালো এই মিয়া এলিনে কতদিন করলাই না ভাই টাই গুড পরে বাটফারি সিটারি চলতেছে কতদিন ভাই এটা কি বলতেছেন আমি তো চুরি করি না এগুলো আমার বোর্ড আমি নিয়ে আসছি বিক্রি করার জন্য এমনি সোনা নিয়ে আসছেন বিক্রি করার জন্য হ্যাঁ এই আরিফ ধরো তো বিপ্লব জীবন মানে যন্ত্রণা
নয় ফুলের বিছানা, এ কথা সত্যি বলেছি। ভাই মূলা কত করে কেজি? 20 টাকা। ওরে বাবা রে বাবা, এত দাম! ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলেন। এই মোবাইলটা বিক্রি করব। কই দেখি। খুব দামি মোবাইল ভাই, খুব দেখছেন এই জন্য। এটা তো অনেক পুরনো মোবাইল। জি হ্যাঁ পুরানো, মানে এখন আমি কিছু টাকা পাইলে বেঁচে ফেলবো, মানে একটু আগে আমার পকেট মানে সব কিছু নিয়ে গেছে ভাই। এখন আমি কপর দক্ষিণ ঘুরে বেড়াইতেছি রাস্তায় রাস্তায়, এই টাকাটা পাইলে কিছু ওই কিনবো আর কি, সদাই টদাই করবো ভাই। আচ্ছা ঠিক আছে, এটা 1000 টাকা দিব, দিবেন? কি বললেন, এই তো দিনে দুপুরে ডাকাতি রে ভাই। এই মোবাইল বাজারে গেলে এখন 20,000 টাকা আমি বেচতে পারবো, অভাবে পড়ছে সেই জন্য না আপনার কাছে বলতেছি। 1000 টাকা দিলে দেন, না দিলে যান। আরে ভাই, মানুষ বিপদে পড়লে এরকমই হয়, তাই না? জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা। দেখো 1000 টাকা। আপা মনে হয় আপনার বরদোয়া লাগছে। আমার বরদোয়া লাগছে মানে আমি কি আপনাকে বরদোয়া করেছি নাকি? বরদোয়া তো করতে হয় না, আমি জানি মানুষের মনে কষ্ট দিলে এমনি এমনি বরদোয়া লাগা যায়, সেইটাই মনে হয় লাগছে। এবার বরদোয়ার গল্পটা বাদ দিয়ে বলেন কি হয়েছে? আপনি টাকার জন্য তো আমার মাঝে মাঝে ধরেন, সেই জন্য আমি কি করছি জানেন? আপনার পাওনা টাকাটা পকেটে নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমি কিন্তু কোনাতে হাঁটতেছিলাম, হঠাৎ করে একটা রিক্সা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর আমি ঘুরাইতে ঘুরাইতে একটা সিএনজির উপরে বললাম। তারপরে আধা ঘন্টা পরে আমার যখন জ্ঞান ফিরে আসলো, তখন দেখে আমি ঢাকা মেডিকেলের ফ্লোরে শোয়া। হ্যাঁ। তারপর জ্ঞান ফেরার পর দেখেন আপনার পকেটে একটাও টাকা নেই। আপনি বুঝলেন কেমনে? ওই যে যেভাবে আপনি বানিয়ে বানিয়ে গল্পটা বলেছেন ওইভাবে জেনেছি। বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা নাই, তো আপনারা টাকা দেবো কোত্থেকে? এই খবরদার কচি খোকা সাজার চেষ্টা করবেন না। আপনার সম্পর্কে আর কেউ ভালো করে না জানুক, আমি কিন্তু খুব ভালো করেই জানি যে আপনি কত বড় বাটপার। আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে বলে দিচ্ছি। আপা আপনার দুটা পায়ে পড়ি, আপনি এইসব কথা আমার বউরে বলেন না। বিশ্বাস করেন আপনার টাকা জোগাড় করার জন্যই আমি আমার বউয়ের গহনা চুরি করছিলাম, এবং আপনার ভালো করতে যায় এখন আমার মন্দ হয়েছে, হিতে বিপরীত। ঠিক আছে, আপনার কাছ থেকে আমি টাকা নিব কিনা সেটাও ভাবছি, কিন্তু আমাকে একটা কাজ করে দিতে হবে। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কমেডি 420। ও বাবা।